নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলার জামতারা মহকুমা শহরের মা চঞ্চলা মায়ের মন্দিরে। চলুন দর্শন করি। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে বর্ধমান স্টেশন আসবেন এবং বর্ধমান থেকে ধানবাদ, যশোদি, ঝাঁঝাগামী ট্রেনগুলো ধরে এই জামতারা স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে 2-3 মিনিটের হাঁটা পথ চঞ্চলা মায়ের মন্দির আসবেন। এটি চঞ্চলা মায়ের মন্দিরে যাওয়ার গেট, তোরণ। এটি আগে এখানে জঙ্গল ছিল, তখনও মা বেদি রূপে প্রতিষ্ঠিত ছিলেন, প্রায় 500 বছরের পুরনো। কিন্তু এই জঙ্গলের ভেতরে ভক্তরা আসতে ভয় পেত, তাই দিনের আলো থাকতে থাকতেই ধূপ বাতি ধুনা লেখিয়ে দিয়ে প্রণাম করে যেত। তারপর এখানে অনেক তখন গাছ ছিল, রেল লাইন পাতার কাজ চলছিল। সাহেবরা চেয়েছিল সেই গাছ কেটে রেল লাইনে ব্যবহার করতে। সেই মতো কাঠুরিয়াকে ডাকা হয়। কাঠুরিয়ারা কিন্তু বলেছিল এখানে এক পাথরে দেবী আছে, কাটা যাবে না। কিন্তু সাহেবরা অবিশ্বাস করে। এক সাহেব একটি গাছে পরপর 3টি কোপ মারে, কিন্তু মুখে রক্ত উঠে মারা যায়। তারপর গাছটি শুকিয়েও যায়। শ্রী মন্মথনাথ মিশ্র নামে এক পণ্ডিত এই মাকে আবাহন করে তারপর জিজ্ঞাসা করেন যে কোন নামে মা তোমাকে পূজা করব। মা তখন স্বপ্নাদেশ দিয়ে বলেন, আমি চঞ্চলা মা রূপে পূজিত হব। সেই থেকে চঞ্চলা মা রূপে পূজা করা হয়। মা প্রতিষ্ঠিত থাকলেও তখন মন্দির ছিল না। চাঁদা তুলে মন্দির তৈরির চেষ্টা হয়, কিন্তু কেউ চাঁদা দেয় না। তারপর এখানে একটা বালতি রাখা থাকতো। হঠাৎ একদিন রূপোর টাকায় ভরে যাবে এবং সেই টাকায় মায়ের বাউন্ডারি ওয়াল এবং সিমেন্টিং করা হয় মেঝে। তারপর ভক্তরা নিজেরাই মন্দিরটা তৈরি করে দেয়। মা 1954 সাল থেকে মা অতি জাগ্রত অবস্থায় এখানে বিরাজ করছেন। চলুন এবার মায়ের মন্দিরে যাই। মায়ের মন্দিরের সামনেই পুজোর ডালা সাজিয়ে বসে আছেন এক দিদি। কত করে ডালা? 60 রুপিয়া। এটি চঞ্চলা মায়ের মন্দিরের গেট। এটি চঞ্চলা মায়ের মন্দির প্রবেশের গেট। মা এখানে চঞ্চলা মা রূপে বিরাজ করছেন। আসলে উনি মা কালীরই এক রূপ। গেটের দুপাশে দুটো সিংহ। প্রতি বছর এখানে জানুয়ারি মাসে 16, 17, 18 তারিখে মায়ের বড় করে উৎসব হয়। তখন 10,000 কলস উঠানো হয়। দেখুন মন্দির প্রবেশের রাস্তাতেই বিভিন্ন দেবদেবীর ছবি লাগানো আছে। আর এখানেও একটি পুজোর ডালার দোকান, আপনারা এখান থেকেও ডালা নিতে পারেন। এটা কলস ওঠানো বলতে বোঝায় এখানে 10,000 মহিলা, মেয়ে বা বউ যাই হোক, মহিলা এখানে কলস নিয়ে গোটা বাজার পরিক্রমা করে এসে
আবার মায়ের মন্দিরে কলস নামিয়ে দেয়, এটাই বলা হয় কলস ওঠানো। প্রতিদিন সকালে 5:30টায় মন্দির খোলার পরে মায়ের শৃঙ্গার করা হয়, তারপর পূজা করা হয়। ভক্তদের সারাদিন ধরে ভক্তদের পূজা অঞ্জলি চলে। প্রায় 1:30টার সময় বন্ধ করা হয় এবং বিকাল 4:30টায় খোলা হয় এবং রাত্রি 9টায় বন্ধ করা হয়। আর প্রতিদিন মাকে পরমান্ন ভোগ নিবেদন করা হয়। এখানে সেবায়িতদের পদবী মিশ্র, এনারাই বংশ পরম্পরায় পুজো করে আসছেন। বলির জন্য তসলা। আপনারা চঞ্চলা মাকে দর্শন করুন। মা অতিশয় জাগ্রতা, ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। भगवती चंचली देवी मातृ चरणे नमो नमः। नमो आत्मे भारती गंगा सरजू गंडकी कन्या मातेश्वरी चंचली पत्नी नमो नमः। सिंदूर दीजिए मूर्ति को। ओम भगवती चंचली माता नमो नमः। भैरवाय सिंधुद्रकन माँ चंचला पीतये नमो। चलिए फूल लीजिए फिर। सिर्फ फूल लीजिएगा। नमो खर्पं स्त्रोचनं যে গাছটিতে মাকে আবাহন করা হয়েছিল সেই গাছটির নিচেই মন্দিরটি। চলুন গাছটিকেও আমরা দর্শন করি, প্রণাম করি। এই দেখুন সেই গাছটি যেটাকে শ্রী মন্মথনাথ মিশ্র নামের পণ্ডিত আবাহন করেছিলেন মায়ের জন্য। এখানেই মায়ের অবস্থান। আগে এখানেই একটা প্রস্তরখণ্ডে মা অবস্থান করতেন, এখন মূর্তি করা হয়েছে। ঠিক সামনেই আছে শিব দুর্গার মন্দির, অন্নপূর্ণা মন্দির। চলুন আমরা যাই। মা অন্নপূর্ণা এবং দেবাদিদেব মহাদেবকে আপনারা দর্শন করুন। আর এইখানে এই অন্নপূর্ণা মন্দিরে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এখানে এই মন্দির চত্বরে অনেকগুলি ছোট ছোট মন্দির আছে, চলুন দর্শন করি। এখানে দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী, হনুমানজি, গণেশজি বিরাজ করছেন এই মন্দিরটিতে। চলুন পরের মন্দিরটিতে যাই। এই মন্দিরে বজরংবলী প্রতিষ্ঠিত। এরপর এখানে দুটি থান রয়েছে। প্রথম থানটিতে অধিষ্ঠিতা সতী দেবী, মানে সতী মা। এখানে মা শীতলার থান, মা শীতলা অবস্থান করছেন। মা জগদ্ধাত্রী। এটি মায়ের ভোগ ঘর, আর এই যে কুয়া, জলের ব্যবস্থা সবই আছে। এখান থেকেই পরমান্ন ভোগ রান্না করে প্রতিদিন নিবেদন করা হয়। এখানে দুর্গাপূজা, কালী পূজাতে ভক্তদের ঢল নামে। আর দুর্গাপূজা, কালী পূজায় তো প্রচুর বলিদান হয়, এই শনি মঙ্গলবারও বেশি বলিদান হয়, আর প্রতিদিন একটি করে বলি হতে হয় এখানে। गणेशजी, माँ लक्ष्मी, दुर्गा गणेश। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।